ধন্যবাদ ভাই মোবাইদুল ইসলাম এবং এর সাথেও ধন্যবাদ যারা এই সুন্দর অনুষ্ঠানটিকে পরিচালনা করেছেন তাদেরকেও। আজকে আমি চলে এসেছি বহরমপুর একটা কলেজে। সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, বন্ধ কথা গ্রুপ মিট ছিল। সেখানে আমরা প্রায় 100-200 জন অংশগ্রহণ করেছিলাম। সেই 200 জনের মধ্যে অনেকে নতুন ছিল, অনেকে পুরনো ছিল। এই বন কথা গ্রুপটি প্রকৃতির গাছ, ফল ফুলে ভরা একটা সুন্দর বিষয় নিয়ে। তো আজকে আমি সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সামনে। তো চলুন সেখানে গিয়ে কি করছি এবং কেমন লাগলো আমার অভিজ্ঞতা, এবং প্রকৃতি প্রেমী যারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফাইনালি আমরা সেই ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখছি অনুষ্ঠান প্রায় শুরু করে দিয়েছে। এবার এই অনুষ্ঠানটা প্রদীপ জ্বালানোর মাধ্যম দিয়ে শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পরে আরজিকর কাণ্ডের যে মৌমিতা হত্যাকাণ্ডের একটা উপলক্ষে একটা গাছ আমরা এখানে সবাই মিলে গাছটা রোপণ করলাম। এই কলেজের গাছটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটি। বনকথা গ্রুপের পক্ষ থেকে এই গাছটি লাগানো হলো। আমরা যে যাই করি না কেন, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা নিরাপদ, একটা সুস্থ সমাজ চাই। এই দাবি আমাদের ত্যাগ করলে কিছুতেই হবে না। We want justice. We want justice. We want justice. এরপর আমরা আবার সেই অনুষ্ঠানের মধ্যে চলে আসলাম। এবার যে 200 জন আমরা অ্যাটেন্ড করেছি, সেই 200 জনের মধ্যে লটারি হচ্ছে, গাছ দেওয়া হবে। সেই 200 জনের মধ্যে লটারি হয়ে সিরিয়াল বাই সিরিয়াল 3 রাউন্ড গাছ দেওয়া হবে। প্রথম রাউন্ড দিয়েছিল 2টো করে, দ্বিতীয় রাউন্ড দিয়েছিল 3টে করে, এবং তৃতীয় রাউন্ডে যার যেটা ইচ্ছা নিতে বলেছিল। রজনী মন্ডল হলো না? কি নাম হলো? ও এক নয়, এরপরে আমরা টোকন অনুযায়ী যে যার ইচ্ছা মতো গাছ নিয়ে আসলাম। ফার্স্ট রাউন্ডে 2টো নিয়েছিলাম, সেকেন্ড রাউন্ডে 3টে, এবং থার্ড রাউন্ডে যার যেটা ইচ্ছা সে সেটা নিয়েছিল। আমি মোটামুটি প্রায় 10টা গাছ এনেছিলাম। তো ধন্যবাদ জানাই এখানকার গ্রুপ অ্যাডমিন যারা রয়েছেন এবং গ্রুপটিকে যারা পরিচালনা করছেন, খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন, এবং এই দিনটি সবার চিরস্মরণীয় হয়ে থাকবে।
আসছে বছর আবার একসঙ্গে যেন গ্রুপ মিট করতে পারি আমরা সবাই মিলে, সেদিকে আমরা সবাই নজর রাখবো। এই মানুষটির কথা না বললেই নয়, এই মানুষটি হচ্ছেন মহান। তিনি একজন সমাজসেবী, সমাজের বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ করে থাকেন এবং বিনা পয়সায় শিক্ষা দিয়ে থাকেন। খুব গর্ব হচ্ছিল এখানে এসে, কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল, তাদের মানসিকতা দেখে, তাদের ব্যবহার দেখে। তো ধন্যবাদ এইসব মানুষগুলোকে, যারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষকে সাহায্য করে। তো একটা আলাদা একটা অনুভূতি, একটা আলাদা জায়গা, ভালো লাগলো। আশা করি আমরা এভাবেই এগিয়ে